মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির দ্বিতীয় বর্ষের সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়াচক ২ নম্বর ব্লকের গঙ্গা নদীর চর এলাকায়। উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য তরিকুল ইসলাম, খিদির বক্স সহজ আন্দোলনের সদস্য বিপ্লব ভট্টাচার্য, বাঙ্গিটোলা অঞ্চলের প্রধান মইদুল শেখ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্মেলনে গঙ্গা নদীর উপর নির্ভরশীল মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন এবং উত্থাপিত দাবি পূরণের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আবেদন জানান। মৎস্যজীবী ভাইদের দ্বিতীয় সম্মেলন, এই সম্মেলন আমাদের উৎসাহের সম্মেলন, উদ্দীপনার সম্মেলন। এখন যেটা প্রবলেম হচ্ছে, আমি এটাও চাইবো এখনকার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে, কিছু মস্তান আবার নতুন করে এই ঘাট দখল করার বা পয়সা নেওয়ার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা, কোনো লাইফ জ্যাকেট, কোনো বোট, কোনো নৌকা পূর্ণভাবে তাদেরকে যদি সহযোগিতা করে, আর একটা যদি সিস্টেম তৈরি করে দেয়, আইন তৈরি করে দেয় যে এই মানুষগুলোকে কেউ যদি মাছ মারার ব্যাপারে বা পয়সা নেওয়ার ব্যাপারে কোনো হাত লাগায় বা কোনো অন্যায় করে, তাহলে এদেরকে এই ধারাতে যুক্ত করলাম। এরকম যদি করে তাহলে আমরা বা আমাদের মৎস্যজীবী ভাইরা অতি খুশি হবে। ওদিকে এদিনই গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মহদীপুর এলাকায়। উপস্থিত ছিলেন গৌড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সভাপতি আব্দুল মালিক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় ট্রাক মালিকদের বিভিন্ন দাবি দেওয়া উঠে আসে। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করেন, যে কমিটি ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত সংগঠনের নানান কাজকর্ম পরিচালনা করবে। আমাদের গৌড় ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ছিল। সেই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল আমাদের মহদীপুর এক্সপোর্ট সভাঘরে, এবং আমাদের বিদায়ী কমিটি যারা ছিল তারা আবার মিটিংয়ের অনুযায়ী আজকে আমাদের রেজুলেশন অনুযায়ী সেই বিদায়ী কমিটি আবার নতুনভাবে থাকবে। কত বছরের জন্য কাজ করবে? আজকে এই কমিটি হলো ২০২৫ থেকে ২০২৮। গত কয়েক বছরের মতো এবারও বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে জমকালো কার্নিভাল আয়োজন করতে চলেছে ইংরেজবাজার পৌরসভা। তা এই মুহূর্তে কার্নিভালের জোরদার প্রস্তুতি চলছে মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে। ইতিমধ্যে তৈরি হয়েছে কার্নিভালের মঞ্চ। যুব আবাস ময়দান দর্শক আসনে বসেছে বাঁশের ব্যারিকেড, গড়ে উঠছে একাধিক স্টল। এর প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, ২৫শে ডিসেম্বর বড়দিন থেকে শুরু হবে কার্নিভাল, চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। এই কদিন কার্নিভাল মঞ্চ মাতাবেন কলকাতা, মুম্বাই থেকে আগত প্রখ্যাত কণ্ঠশিল্পীরা। ২৫ তারিখ সারা বিশ্ব এই উন্মাদনায় মেতে উঠবে। ঠিক মালদাতেও আমাদের এই শহরে আমরাও সেই উৎসবে মেতে উঠব। ২৫ থেকে ১ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, মানুষকে একটু উৎসবমুখী করার যে উদ্যোগ, সেটা তার নির্দেশ পাথেও করে আমরা এটা পালন করছি। ডিএসএর মাঠের পাশে যেটা যুব কল্যাণ দপ্তরের মাঠ, সেই মাঠে আমরা করছি। প্রতিদিনই প্রায় লক্ষাধিক মানুষের আগমন হবে এবং সব রকম সুবিধা থাকবে। বম্বের এবং কলকাতার বিশিষ্ট আর্টিস্টরা যারা সঙ্গীত শিল্পী তারা আসবেন। ওখানে ফুড কোর্ট থাকবে, রেস্ট থাকবে, কিড জোন থাকবে, একটা সব কিছুই ব্যবস্থা থাকবে। মালদার গাজলে পরিবেশ সচেতনতামূলক বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে এদিন এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায়। সোনা সরকারের স্মৃতিতে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার ৪টি বিভাগের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০ প্রতিযোগীর অংশগ্রহণ চোখে পড়ে। তারা পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর ছবি এঁকে সকলের নজর কাড়ে। এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতা পর্বে হাজির ছিলেন গাজল পরিবেশ রক্ষা সমিতির সভাপতি প্রকাশ কুমার ব্যানার্জি, সম্পাদক পলাশ সরকার সহ অন্যান্যরা। গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে শ্রীমতী সোনা সরকারের স্মৃতির উদ্দেশ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে 4টি বিভাগ আছে। প্রতি বছরই হয়, গত বছর আমরা আমাদের ইয়ে থেকে করা হয়েছিল ব্যবস্থাপনায়, এবারও এটা হচ্ছে। তো এবং মোটামুটি গতবার মোটামুটি প্রায় ৩০০ জনের মতো হয়েছিল, এবারও প্রায় ৩৫০ মতন অংশগ্রহণ করেছে। তো এখন এটা প্রতি বছরই আশা করছি হবে। বিষয়গুলো হচ্ছে যে শিশু বিভাগ যারা আছে, চলে যায় দেখে আসি, গ্রামের বসবাস, ডাঙায় আছে গাছের গরু শাড়ি, পুকুরে খেলে হাঁস। বিভাগ ক্ষয়ে আছে ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী, তাদের বিষয় হচ্ছে বাঁচতে গেলে গাছ লাগাও, নিয়ম করে সেচ লাগাও। বার্তা দিচ্ছি যে পরিবেশকে সুস্থ রাখার জন্য এই যে শিশুরা
শিশুদের মধ্যে দিয়েই আগামী যে প্রজন্ম সেটা মানে চলবে। তো তারা যদি ঠিক মতন এই পরিবেশ সম্বন্ধে সচেতন তারা লাভ করে এইগুলোর মধ্যে দিয়ে, তাহলে ভবিষ্যৎটা আমাদের ভালো হবে আর কি। অন্যদিকে এদিনই কালিয়াচক ৩ নম্বর ব্লকের এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল ১৬ মাইল এলাকায়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ সহ অন্যান্যরা। এদিন স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে অনেকে রক্তদান করেন, অনেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের চিকিৎসা পরিষেবা নেন। সেই সঙ্গে প্রায় ৩০০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণের ছবি নজরে আসে। এবং অনেককে অনুপ্রাণিত করতে পারেন এই আশা আমরা রাখবো। অপরদিকে এদিনই মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং চাঁচল ১ নম্বর ব্লক যুব তৃণমূলের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আশাপুর প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, চাঁচল ১ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি আফাজ আহমেদ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে যুব তৃণমূলের প্রায় ৫০ জন নেতাকর্মী রক্তদান করেন বলে জানা গেছে। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন ব্লকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা মালদার যে রক্তের সংকট সেটাকে মাথায় রেখে আমরা ধারাবাহিকভাবে প্রতি ব্লকে আমরা সারা বছর রক্তদান শিবির চালিয়েছি এবং বছরের শেষে এসে দাঁড়িয়ে রয়েছে আজকে 22শে ডিসেম্বর। এবং বছরের শেষে প্রতি বছরই আমরা দেখেছি যে রক্তের একটা ঘাটতি থাকে, এই বছরও রয়েছে, চাঁচল ব্লাড ব্যাংকেও রয়েছে, আমার মালদা ব্লাড ব্যাংকেও রয়েছে। সেই সমস্ত কিছুকে মাথায় রেখে আমরা একটা ক্যালেন্ডার পাবলিশ করেছিলাম যেখানে আমরা প্রায় ৭২টার উপরে জেলা জুড়ে রক্তদান শিবির আয়োজন করেছিলাম, কিন্তু সেটাতেও কুলাতে পারিনি। এবং কয়েকদিন আগে আমরা আরও প্রায় ১৬টার মতো রক্তদান শিবির আমরা করার উদ্যোগ নিয়েছি। এই রক্তদান শিবির আমরা উদ্যোগ নিয়েছি তাদেরকে আমরা দিয়েছি যারা অঞ্চল লেভেলে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করছে। ঠিক তেমনভাবেই আজকে চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস, খড়বা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের এই রক্তদান শিবির হচ্ছে, যেখানে আমাদের এখানে প্রায় ২১টার উপরে বুথ রয়েছে। বুথের আমাদের যারা নেতৃত্বরা আছে যুব তৃণমূল কংগ্রেসের, তারা এসে মানুষের জন্য জীবন বাঁচানোর স্বার্থে এবং এই ব্লাড ব্যাংকের এই ঘাটতিটাকে দূর করার লক্ষ্যে আজকে রক্ত তারা দিচ্ছে।